আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওমান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের অনুগত্য হইল, রসুলের অনুগত্য করল, অনুসরণ করল, সে আল্লাহ পাকেরই অনুগত হইল, সে আল্লাহ পাকের হুকুম মানি নিল। ওমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত্য হইল না, সে আল্লাহরও অনুগত্য হইল না। আল্লাহ পাকে অর্থাৎ সেই আল্লাহর হুকুম থেকে, আল্লাহর দিন থেকে সে দূরে সরে গেল। অপর স্থানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অন্য সূরা আলে ইমরানে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, হে মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি নাকি আল্লাহকে মহব্বতের দাবি করো, যে তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো তাহলে কি আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে মহব্বত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না ওই পর্যন্ত যে পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয় হব না, তার এরকমভাবে সব আত্মীয় স্বজন থেকে, তার ছেলের থেকে, তার পিতা মাতার থেকে, সবার থেকে কি আমি যে পর্যন্ত সবচেয়ে বেশি প্রিয় হব না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রত্যেকটা ব্যক্তির কাছে, প্রত্যেকটা মুসলমানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় হওয়া, এটা ইমানের মানদণ্ড। এটা কি ইমানের মানদণ্ড? অর্থাৎ সবার থেকে কি আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয় হইতে হবে। দ্বিতীয় আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যে পর্যন্ত আমি যে দিন নিয়ে আসছি ওই দিন অনুযায়ী তোমার অন্তর হবে না। হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যে তোমার প্রবৃত্তি যে পর্যন্ত এই দিন অনুযায়ী হইল না, এই দিনের মোতাবেক হইল না, ওই পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাক আমাদেরকে দান করছে সেটার নাম কিতাবুল্লাহ, কোরআনে কারীম। এটা সমস্ত মানবতার শান্তির জন্যে, সমস্ত মানবতার ইসলাহের জন্যে, সংশোধনের জন্যে, সমস্ত মানবতার শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করছে। সাথে সাথে আরেকটা কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছে তারাকতু ফীকুম আমরাইন, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখি যাইতেছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো প্রভ্রষ্ট হবে না যে পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, ও সুন্নতি, আরেকটা হলো আমার সুন্নত, আরেকটা হলো কি আমার সুন্নত। সুন্নত মানে তরিকা, সুন্নত মানে কি তরিকা, পথ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ব্যাপারে বলছে যে সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, সুন্নত মানে তরিকা, পথ মানে নিয়ম কানুন। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, সুন্নত মানে বিধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে আমার সুন্নতকে আঁকড়ি ধরবে। তামাসসুক মানে কি আঁকড়ি ধরা, যে আমার সুন্নতকে আঁকড়ি, আমার বিধানকে, আমার তরিকাকে, আমার শরিয়াতকে যে আঁকড়ি ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যখন আমার উম্মত নষ্ট হয়ে যাবে তখন আমার শরিয়তকে, আমার তরিকতকে, আমার পথকে যে আঁকড়ি ধরবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, বলে যে তার 100 শহীদের সওয়াব তার জন্য। কত শহীদের সওয়াব? 100 শহীদ। অনেকে বলে একটা সুন্নত না, একটা সুন্নত না, একটা সুন্নত যেটা সেটাও আছে, কিন্তু মজবুত কত হলো আমার তরিকা, আমার সমস্ত সুন্নত, আমার সমস্ত কি সুন্নতি, আমার কি তরিকা, আমার শরিয়ত, আমার ইসলাম, আমার দিন, আল্লাহ পাকের শরিয়ত, যে শরিয়তকে আঁকড়ে ধরবে যে কোনো অবস্থায়, ব্যক্তিগত জীবনে শরিয়তকে আঁকড়ে ধরবে, পারিবারিক জীবনে শরিয়তকে আঁকড়ে ধরবে, সামাজিক জীবনে শরিয়তকে আঁকড়ে ধরবে, রাষ্ট্রীয় জীবনে শরিয়তকে আঁকড়ে ধরবে। যখন সমস্ত মানুষ রাষ্ট্রীয় জীবনে মনে করে তো শরিয়ত কি, এখন বলে এখন শরিয়তের জমানা না, এখন মডারেট ইসলামের জমানা। এখন কিসের জমানা? মডারেট ইসলাম। তাহলে শরিয়ত কি, এটা কি মানে মডারেট ইসলামের বাহিরে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন।
রাসূল আকরাম আর একটা হাদিসে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে, আমার তরিকাকে, আমার দ্বীনকে, আমার শরীয়তকে মহব্বত করবে, আমার সুন্নতকে মহব্বত করবে। অনেক সময় অনেক মানুষ বলে, অনেক হাত্তাকে অনেক মুসলমান বলে, হাত্তাকে অনেক দায়ী, যারা নিজেদেরকে দায়ী হিসাবে কি করে দাবি করে, আমি একজন শরীয়তের কি দায়ী, আমি একজন দ্বীন প্রচারক। হাত্তাকে তারা সুন্নতকে বলে এটা তো একটা সুন্নত, আরে এটা তো একটা সুন্নত না, সোয়াক এটা তো একটা সুন্নত মাত্র, পাগড়ি এটা তো একটা সুন্নত, এটা তো শরীয়ত না, নাউজুবিল্লাহ। কিন্তু শরীয়ত মানে কি আপনি কি বুঝছেন? শুধু নামাজ পড়া এটাই শরীয়ত? শুধু রোজা রাখা এটাই শরীয়ত? তাহলে পর্দা করা কি শরীয়ত না? আপনি বলতে বলেন মডারেট ইসলামের জামানায় তো পর্দাও কি প্রয়োজন নাই। মডারেট ইসলাম যারা দাবি করে তাদের কাছে কি পর্দাও তারা প্রয়োজন মনে করেন, অথচ পর্দাও কি নামাজের মতো পর্দাও একটা ফরজ, যেটা কোরআনে পাকে নাজিল হয়েছে। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা কি আল্লাহকে মানে না, যারা আখিরাতকে মানে না, যারা কি দিনকে দিন হিসেবে মানে না, যারা হালালকে হালাল হিসেবে মানে না, হারামকে হারাম হিসেবে কি হারাম থেকে বাঁচে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। সূরা তওবার মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যেমন নাকি নামাজের সুন্নাত আছে, নামাজের মধ্যে কি আছে? ফরজ নামাজের আগে পরে সুন্নাত আছে, ফরজ রোজার আগে পরে কি আছে? সুন্নাত আছে। নফল রোজা আছে না, নফল রোজাটাই কি সুন্নাত। যেমন নাকি মনে করেন সিত্তাত শাওয়াল, শাওয়ালে 6 রোজা, রোজার পরে এটা সুন্নত। এরকমভাবে মনে করেন হজ একটা হলো ফরজ, আবার হজের মধ্যে কি আছে? নফল হজ আছে, ওটা হলো সুন্নত। এরকমভাবে জাকাত একটা হলো ফরজ জাকাত, আর একটা হলো কি সাদাকা, সেটা হলো কি সুন্নত। প্রত্যেকটা ফরজের সাথে সাথে কি আছে? কি সুন্নত আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির যখন ফরজের মধ্যে ঘাটতি হবে তখন বলবে, দেখো ফেরেশতাদেরকে আমার বান্দার জন্য দেখো আশেপাশে তার কোনো সুন্নত আছে কি না। যদি কি সুন্নত থাকে তাহলে তার এই ফরজের মধ্যে কি করো? পূর্ণ করো। তাহলে সুন্নতের কাজ আছে কি নাই? কি বলেন? সুন্নতের প্রয়োজন আছে কি নাই? নাকি এটা এমনি এটা অতিরিক্ত? মনে করে সুন্নত এটা কি অতিরিক্ত? নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু। রসুল যা কিছু নিয়ে এসছে এগুলোকে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেগুলোর থেকে কি নিষেধ করে ওদের থেকে তুমি বারণ হও, তুমি ওইটার থেকে কি হও? দূর হও। সুন্নত যেমন নাকি ইবাদতের মধ্যে আছে, এরকম মুআমালাতের মধ্যে কি আছে? সুন্নত আছে। মুআমালাতটা আমার সুন্নত হইতো, যেভাবে ইবাদতের মধ্যে সুন্নত আছে, লেনদেনের মধ্যে সুন্নত আছে, ওইভাবে মুআশারাত জীবনযাপনের মধ্যেও কি সুন্নত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, খোদার কসম ওই ব্যক্তি মুমিন না, খোদার কসম ওই ব্যক্তি মুমিন না। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? হে হালাক হোক কোন ব্যক্তি? যে ব্যক্তি ফ্যাট ভরি খাইবে তার প্রতিবেশীর উপর থাকি কষ্ট পাইবে। বলে কি তোমরা কি তোমাদের সতর্ক থাকো তোমাদের প্রতিবেশীর ব্যাপার। তো এটা কি মুআশারাতের ব্যাপারে সুন্নত। মুআমালাতের ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। রাসূল হাদিসে বলছে, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বা ইদা ইশতারা ইদা ইক্তাদা। ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করুন যে ব্যক্তি কি হয়? যে ব্যক্তি কি হয়? উদার হয়। সামহান, সামহান মানে কি? উদার হয়, সহজ হয়, কঠিন হয় না, উদার হয়। যখন বিক্রি করে, যখন ক্রয় করে, যখন কি করে? ফায়সালা করে। যখন কি সে ফায়সালা করে তখন কি হয়? সে কি উদার হয়, সামহান। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিটা ক্ষেত্রে, রসুল প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি রয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নত রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের মধ্যে একটা সুন্নত এটা যে আমরা বর্তমান যেই সময় আসছি এটা কি আরবি নতুন বছর। আরবি কি নতুন বছরের প্রথম মাস। এটা কোন মাস? এটা নতুন বছরের মুহররম মাস। এই যে মুসলমান যে ইসলামের দাবি করে, যে কোরআন হাদিসের দাবি করে, যে মডারেট ইসলামের দাবি করে, তার কি করতে হবে? সে কি তাকে আরবি বৎসর গণনা করা তার জন্য কি তার রসুলের তরিকা, এটা তার রসুলের বিধান। কারণ রসুল কি বলছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন
আদু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমাদের উপর ওয়াজিব আমার সুন্নত, আমার খলিফাদের কি সুন্নত। রসুল এই যে আপনার আরবি বছর গণনা, এটা কি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে প্রবর্তন করছে। তো এটা হযরত ওমরের যেটা প্রবর্তন করছেন, এটা কি আমাদের উপর মানা কি ওয়াজিব, কি ওয়াজিব না? কি বলেন? ওয়াজিব। কে বলছেন? নবী বলছেন। কে বলছেন? হযরত। এটার একটা ছোট্ট একটা ঘটনা আছে, এটা বলে আমি শেষ করে দিতেছি। নতুন বছর আজকে মুসলমানও কি নতুন আরবি বছরের কি গণনা ভুলে গেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলোর গণনা কি ভুলে গেছে। মুসলমান এখন জানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই দিন, এগুলার মাসের নামও জানে, দিনের কি গণনাও জানে, সব কিছু জানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফাঁকে ইরশাদ করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে দুনিয়া এবং কি দুনিয়া যেদিন থেকে সৃষ্টি হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা, 12 মাস। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কি মাস কয়টা? 12টা। এটা দুনিয়ার প্রথম থেকে, বরং এটা আল্লাহ পাকের কিতাবের মধ্যে ইয়াওমা খালাকাস, আল্লাহ পাক এটা আলমে আরওয়াহের মধ্যে, বরং কিতাবের মধ্যে এটা মাহফুজ আছে। যে কিতাব আল্লাহ পাক সেখানে লৌহ মাহফুজ যে কিতাব আছে, সেই কিতাবের মধ্যে কি এটা লেখা আছে, এবং এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কি করছে? নাজিল করে দিছে। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল মিনহা আরবাআতুন হুরুম। তার থেকে 4টা হইছে হারাম, নিষিদ্ধ মাস 4টা। কি কি? মুহররম, যুলহজ্জাহ, যুলকাদা, আরেকটা কি রজব, আরেকটা কি রজব। এই 4 মাস। এটা কি ইংরেজি মাসের নাম নাকি আরবি মাসের নাম? কি বলেন? আরবি মাসের নাম না? এই আরবি মাস এগুলা কি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু যখন গভর্নর ছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পাঠাইলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার পক্ষ থেকে চিঠি আসে, কিন্তু ওই চিঠির মধ্যে কি কোনো তারিখ থাকে না। এই কারণে আমরা কি অনেক পেরেশান হয়ে যাই, যে চিঠির মধ্যে, যেটা রাষ্ট্রীয় চিঠির মধ্যে তারিখ থাকা উচিত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত যারা ওনার উপদেষ্টা আছে, উপদেষ্টা মণ্ডলীকে ডাক দিলেন। ডাকি জিজ্ঞাসা করলেন যে উপদেষ্টার মধ্যে কে ছিলেন? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো যারা ছিলেন ওনারা ছিলেন। ওনাদেরকে বলতেছেন, তাইলে আমাদের কি তারিখ নির্ণয় করতে হবে। এখন তারিখ নির্ণয় করতে হলে কীভাবে করতে হবে? সাহাবে কেরামকে জিজ্ঞাসা করা হইল। তখন সাহাবে কেরামের কেউ বললো যে আগে যেভাবে এরকম তারিখ নির্ধারণ করা হইতো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্ম হয়েছে, বলে যে এরকম হস্তি বাহিনীর যে ঘটনা হয়েছে, সেই ঘটনা 2 মাস বা 1 মাস পরে। এরকমভাবে যে কোনো বাচ্চা যখন মারা যাইতো, তখন তার মরার পর থেকে এটা গণনা করা হইতো, অথবা কোনো বড় ঘটনা হইলে তারপর থেকে কি করা হইতো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা হইতে পারে না, অনেক রকমের রায় আসছে। শেষ পর্যন্ত কথা যেটা আসছে, বলছে তো তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে করা হোক। কেউ বললো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে করা হোক। লাস্ট যে কথা বলা হয়েছে, কোনো সাহাবে বলছে যে এটা এরকম রমজান থেকে করা হোক, কিন্তু হযরত কোনো সাহাবে বলছেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে করা হোক। এটা কিসের থেকে করা হোক? রাসূলের হিজরত থেকে করা হোক। এখন হিজরত থেকে করা হলে কোন মাসে করা হবে? কেউ বিভিন্ন মাস বলছে, কেউ রমাদান বলছে, কেন কোরআন নাজিল হয়েছে, কেউ বলছে অন্য মাস। কিন্তু কোনো সাহাবায় বলছেন এটা কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঠিক আছে, যখন হিজরি এটা ধরা হবে, তাইলে এটা হিজরির প্রথম মাস হবে মুহররম। কারণ মুহররমের সাথে কি জিলহজ্জার মধ্যে মুসলমানরা হজ আদায় করেন। জিলহজ্জার মধ্যে ইসলামের অনেক বড় রকম, 5টা রকমের একটা রকম হজ, যেটা কি জিলহজ্জের মধ্যে আদায় করেন। এটাও কি এটাও যে সমস্ত নিষিদ্ধ মাস তার একটা মাস, তার সাথে কি মুহররম ইসলামের প্রথম মাস। তাহলে এই ইসলামের যে মাসগুলো আছে, যে বছর হিজরি, এটা গণনা করো, এটাও কি সুন্নত। কিন্তু এই সুন্নত কি অনেক মুসলমানদের থেকে কি সরে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুন্নতকে আমাদেরকে জিন্দা করার তৌফিক দান করুন। লাস্ট যে সুন্নতটা বর্তমান চলতেছে, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, ওইটাও কি একটা সুন্নত। এটা বিরাট একটা কি সুন্নত। যে সুন্নত নবী আলাইহিস সালাম করছেন, যে সুন্নত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করছেন, যে সুন্নত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করছেন, যে সুন্নত কি